মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসার গল্প শোনা যায় রূপকথার গল্পতে, আর এই গল্প যদি সত্যে পরিণত হয় তখন বিষয়টা কেমন হবে। ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে ভাওয়াল রাজা রমেন্দ্র নারায়ণের সাথে। চলে আসলাম গাজীপুরের ভাওয়াল রাজার ঐতিহাসিক রাজবাড়িতে। আজকের এই ভিডিওতে ভাওয়াল রাজবাড়ির সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং কিভাবে আসতে হয়, কত টাকা খরচ হয় সবকিছু জানিয়ে দেব। ৩৬৫টি কক্ষ নিয়ে ৫ একর জায়গার উপর অবস্থিত এই রাজবাড়ি। প্রতিদিনই ভাওয়াল রাজবাড়িতে পর্যটকের আনাগোনা দেখা যায়, তবে ছুটির দিন শুক্রবার ও শনিবার পর্যটকের সংখ্যা অনেক বেশি দেখা যায়। বিশাল আকৃতির রাজবাড়ির বিভিন্ন অংশের রয়েছে পৃথক পৃথক নাম, যেমন বড় দালান, রাজবিলাস, পুরানবাড়ি, নাট মন্দির, হাওয়ামহল, পদ্মনাভ। রাজবাড়ির সামনের অংশের নাম বড় দালান। বড় দালান হলো এই ভাওয়াল রাজবাড়ির কেন্দ্রবিন্দু। এর নিচতলায় প্রশস্ত বারান্দা ও ভিতরে রয়েছে 3টি কক্ষ। নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার জন্য রয়েছে ভাওয়ালের ঐতিহ্যবাহী শালকাঠের সিঁড়ি। উপরতলায় রয়েছে একটি বড় হলঘর এবং দুপাশে 2টি কক্ষ। বড় দালান বর্তমানে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। বড় দালানের উত্তর পাশে রয়েছে একটি খোলা প্রাঙ্গণ। এটি নাট মন্দির হিসেবে পরিচিত, যা এখন বিভিন্ন অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হয়। নাট মন্দিরের উত্তর পাশের প্রাসাদগুলি পুরানবাড়ি নামে পরিচিত। ভাওয়াল রাজবাড়ির দরজা, জানালা, অধিকাংশ সিঁড়ি এবং বারান্দার বেষ্টনগুলো শালকাঠের তৈরি। ভাওয়াল রাজবাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে একেবারে পিছনে যেতে হলে হাঁটতে হবে অনেকটা পথ, পেরোতে হবে অনেক চাপা গলি আর বারান্দা। ক্ষণে ক্ষণে চোখ আটকে যাবে বিভিন্ন স্থাপত্য নিদর্শনে। বিশাল এই রাজপ্রাসাদটির বিশালত্ব দেখে যে কেউ অভিভূত হবেন। আবার অনেকেই রাজবাড়িতে ঢুকে গোলক ধাঁধায় পড়ে যেতে পারেন। এর গলি উপগলি দিয়ে একবার হেঁটে গিয়ে নতুন যে কারোর পক্ষে পুনরায় সেগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। রাজবাড়ির প্রতিটি স্থান, প্রতিটি কক্ষ ঘুরে দেখতে সারাদিন লেগে যেতে পারে। রাজবাড়ির কেন্দ্রবিন্দু দিয়ে উত্তর দিকে কিছু অলিগলি পার হয়ে হাতের বাম পাশে দেখতে পাবেন একটি খালি জায়গা। এই খালি জায়গাটার ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর। পুরো রাজবাড়িটার ফিল আপনি এইখানে দাঁড়িয়ে দেখতে পাবেন। এইখানে একটা কদম গাছ আছে। এই কদম গাছকে কেন্দ্র করে এই জায়গাটার বর্তমান নাম কদমতলা। কদমতলার ঠিক দক্ষিণ দিকে রয়েছে একটি কাঠগোলাপ গাছ, যা অনেক পুরনো। কাঠগোলাপ ফুলের সিজনে গাছের নিচে অসংখ্য ফুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়, যা দেখতে অনেক সুন্দর লাগে। রাজবাড়ির কেন্দ্রবিন্দুর পূর্ব দিকে রয়েছে বিশাল দিঘি, যা রাজদিঘি নামে পরিচিত। রাজদিঘিতে যাওয়ার রাস্তার পরিবেশ দেখে যে কেউ মুগ্ধ হবেন। সকাল বিকাল সবসময় এখানে অসংখ্য লোকের আনাগোনা দেখা যায়। তো ভাওয়াল রাজবাড়িতে যেভাবে আসবেন, ঢাকা থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে রাজবাড়ির লোকাল সিএনজি পাওয়া যায়। সিএনজি ড্রাইভারকে রাজবাড়ির কথা বললে লোকেশনে নামিয়ে দেবে। সিএনজি ভাড়া নেবে 30 টাকা। আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে যে কোনো অটোরিক্সাকে রাজবাড়ির কথা বললে লোকেশনে নিয়ে যাবে। ভাড়া নেবে 20 টাকা। ভাওয়াল রাজবাড়িতে কোনো প্রবেশ ফি লাগে না, এটি সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ সবাইকে।